জনাব তারেক রহমানকে এর জায়গাটা থেকে এইচএসসি পাস প্রধানমন্ত্রী বলছেন, ইটস ফাইন, আমার কাছে কোনো অসুবিধা নাই যে এইচএসসি পাস, আপনি তার এইচএসসি পাস মনে করছেন, আপনি এইচএসসি পাসে বলছেন, কিন্তু পাস দিয়ে কি আপনাকে লোকের বিবেচনা করেন? মানে ধরেন আপনি মাস্টার্স পাস, সেই জন্য আপনি এইচএসসি পাস লোকের থেকে একটু ভালো, বেটার না। আমি এটা দিয়ে জাজমেন্ট করতে চাই না। জাজমেন্টটা তখন আসে একজন আপনার ব্রাজিলের যে প্রেসিডেন্ট যিনি ছিলেন শ্রমিকদের থেকে, যিনি এসেছেন প্রেসিডেন্ট লুলা মেবি, তো উনি কিন্তু শ্রমিকদের থেকে এসে প্রেসিডেন্ট হয়েছেন। অথবা পৃথিবীতে অনেকজন আছে তারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্বের জায়গাটা যখন আপনি পৃথিবীর এজেন্সিটা বুঝতে পারবেন মানুষ কি চাচ্ছে। দেখুন আপনার এটা আমি যখন বলেছিলাম বাচ্চারা হাঁটু পরিমাণ পানি, কারো গলা পরিমাণ পানি, ওই অবস্থায় তারা হলো পরীক্ষার হলে যাচ্ছে। আপনি চিন্তা করেন আপনি ওই সময় এইচএসসি পরীক্ষার্থী এবং আপনি সকালবেলা দেখলেন যে হলো বাসার সামনে হলো গলা পরিমাণ পানি। তখন আপনি একটা আবেদন জানালেন যে ঠিক আছে আজকে পরীক্ষাটা যদি বাতিল করা হয়, যেহেতু আপনি নগর ব্যবস্থাপনা করতে পারছেন না অথবা আপনার আগে সরকার করতে পারে নাই, কিন্তু পরিস্থিতিটা তো বিরাজ করছে তখন আপনি তাকে বললেন আজকে পরীক্ষাটা না নিয়ে তাহলে আপনি কালকে নেন। আপনি তাদের বাসায় ডিবি পাঠালেন, তাদেরকে হেনস্থা করলেন, এই তুমি কোন কলেজে পড়ো, তাদেরকে পলিটিক্যাল ট্যাগ দিলেন। এবং যে এই পরীক্ষার ব্যবস্থা, সেখানে আমি বলেছিলাম বাংলাদেশের যারা শিক্ষার্থী তাদেরকে একটা টেস্টিং প্রক্রিয়া নেওয়া হয়। আফ্রিকান অঞ্চলে যেমন এই ওষুধটা ভালো নাকি খারাপ ইঁদুরকে দিয়ে টেস্ট করা হয়, তারপরে মানুষকে খাওয়ানো হয়। প্রিয় দর্শক, সম্প্রতি খালেদ মহিউদ্দিন আয়োজিত এক টকশোতে উপস্থিত ছিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। উক্ত টকশোতে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং খালেদ মহিউদ্দিনের মধ্যে বেশ বাদানুবাদ এবং তর্ক বিতর্ক হয়। এই তর্কের মূল কারণই ছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী জুবাইদা রহমানের নানা কর্মকাণ্ড নিয়ে। এইচএসসি পাস, মেট্রিক পাস, আপনি দেখেন একইভাবে বেগম জিয়াকে বলা হইতো সে সময় নন মেট্রিক, 8 ফেল, 8 পাস, একই সংস্কৃতি না এটা? না, এটা একই সংস্কৃতি না। ওই সময় দেখা হয়েছে আপনি তো 8 পাস, আপনি কি করেন না? আপনি যখন আমাদের বাচ্চাদেরকে গালি দিবেন অথবা শিক্ষার্থীদের গালি দিবেন, এইচএসসি পাস আপনি কি বুঝবেন? না আমি তাকে এটা বলি না যে আপনি এইচএসসি পাস হলে আপনি, আমি গালি দিতে চাই না তাকে, আমি তাকে রিলেট করার চেষ্টা করেছি। না আপনি বলছেন যে তার বুঝ নাই, কারণ উক্ত টকশোতেই আলাপ চলাকালীন হঠাৎ করে উপস্থাপক খালেদ মহিউদ্দিন নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রশ্ন করেন যে আপনি প্রায়ই প্রশ্ন তুলেন যে প্রধানমন্ত্রী তার সহধর্মিণী জুবাইদা রহমানকে নিয়ে কেন বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ন্যূনতম তো সরকারের কোনো পদে থাকা দরকার। জুবাইদা রহমান কি সেরকম কোনো পদে আছেন? এইরকম একটা অবস্থানে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি খুব আপত্তি জানিয়েছেন। একজন সরকার প্রধান হিসেবে কি সরকারি কোনো অনুষ্ঠানে তিনি তার সহধর্মিণীকে নিয়ে উপস্থিত হতে পারবেন না? এর জন্য কি সরকারের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হওয়া প্রয়োজন? এর ব্যাখ্যায় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আপনি আরেকটা কথা বলছেন যেটা আমার খুব মানে একটু কানে লাগছে। আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর ওয়াইফের কি কোনো কনস্টিটিউশনাল পজিশন আছে, বা তার কোনো মেয়ের ওর মানে গভর্নমেন্টের প্রোগ্রামে, গভর্নমেন্টের টাকা দিয়ে রাষ্ট্রের প্রোগ্রামে উনাকে বা উনার মেয়েকেও নিয়ে আসা হচ্ছে। এটা তো সারা পৃথিবীর নর্মস ভাই। বাংলাদেশে যাদের আমি মাত্র 3টা দেশের উদাহরণ দিই, উদাহরণ দিই। কানাডার প্রধানমন্ত্রীর ওয়াইফের কোনো কনস্টিটিউশনাল পজিশন নাই, ব্রিটেনের প্রধানমন্ত্রীর বউয়ের কোনো রকম কনস্টিটিউশনাল পজিশন নাই অথবা জামাইয়ের, এবং জাপানের প্রধানমন্ত্রীর বউয়ের বা জামাইয়ের কোনো কনস্টিটিউশনাল পজিশন নাই, কিন্তু তারা অনেক সময় ভলান্টারিলি রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করেন। জুবাইদা রহমান বা জাইমা রহমানকে এই কথা বলার কি যুক্তি আসলে? আমি এই কথাটা বলেছিলাম যে সাধারণত অন্য দেশের হলো একটা হলো কনস্টিটিউশনাল জায়গা থেকে ফার্স্ট লেডি, না সেটা শুধু প্রেসিডেন্সিয়াল শাসনের ক্ষেত্রে, আর কোথাও ফার্স্ট লেডি থাকে প্রেসিডেন্সিয়াল, শুধু প্রেসিডেন্ট, কিন্তু অথবা রাষ্ট্রীয় কোনো জায়গায় অনেকে কনস্টিটিউশনাল পদে তাদেরকে নিয়ে আসে। অথবা আমি বলেছিলাম আমি কানাডা, ব্রিটেন এবং জাপানের উদাহরণ দিলাম, তাদের কেউ কনস্টিটিউশনাল পোস্টে নাই, ইউরোপের কোথাও নাই। আমি জার্মানিতে ছিলাম, চ্যান্সেলর বইয়েরও নাই। সেখানে ম্যাকটার্নের ওয়াইফ কোন রাষ্ট্রীয় ইনস্টিটিউশনে গিয়েছে আমাকে একটু দেখাবেন। রাষ্ট্রীয় ইনস্টিটিউশন অনেক কিছু তিনি বলে ভলান্টারিলি। আপনি টনি ব্লেয়ার বলে ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার স্ত্রীকে আপনি চেনেন? তার স্ত্রীর নামটা মনে আছে? চিনি, পরবর্তীতে সবকিছু হয়েছে। কিন্তু এখন যেই আমি কোয়েশ্চেনটা তুলেছিলাম যেহেতু বাংলাদেশে ফার্স্ট লেডি নাই, 2 নম্বরের জিনিস হলো বারাক ওবামার যে মিশেল ওবামা, উনিও কিন্তু রাষ্ট্রীয় অনেক কাজে বা বাহিরে অংশগ্রহণ করতেন না, একটা ফাউন্ডেশনের নাম দিয়ে বা কোনো কাজে। পৃথিবীর অনেক দেশে এই কাজটা হয়ে থাকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অনেক জায়গায় হয়ে থাকে। না আমি বলেছিলাম যখন আপনি রাষ্ট্রীয় একটা মন্ত্রণালয়ের জনগণের ট্যাক্সের টাকা খরচ করছেন এবং ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আপনি প্রমোশন কাজ চালাচ্ছেন, আপনি ভলান্টারি কাজে অংশগ্রহণ করেন। সো আপনি একজন ডাক্তার, আমাদের হেলথ সেক্টর ধ্বংস হয়ে গেছে, আপনি সেখানে গিয়ে কাজ করেন, নো প্রবলেম। আমি যখন গিয়ে দেখি ঢাকা মেডিকেলে ওয়াশরুমে হলো গন্ধ আসতেছে, তো আপনি সেই ওয়াশরুমে যান, আপনি তো সেখানে যাচ্ছেন না। টকশোতে নাসিরউদ্দিন পাটোয়ারির তীব্র আপত্তির জায়গা হলো প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে দেশের বিভিন্ন সুনামধন্য স্থানে ঘুরে বেড়াচ্ছেন, অথচ তারা রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ স্থানে থেকে তারা দেশের মানুষের কাছে যাচ্ছেন না, দেশের মানুষের সুবিধা অসুবিধার জায়গাটা তারা দেখছেন না। এতে করে বর্তমান সরকার বিগত ফেসিবাদের দিকেই এগিয়ে যাচ্ছে বলে নাসিরউদ্দিন পাটোয়ারি মনে করছেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি আরও মনে করছেন যে উক্ত সরকারের মেয়াদ আর বেশি দিন নেই,
খুব শীঘ্রই হয়তোবা উক্ত প্রধানমন্ত্রীর সরকারকে তল্পা ঘুটিয়ে ভারতের দিকে পালিয়ে যেতে হতে পারে, এমনটাই মনে করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। দর্শক, আপনার মতামত কি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।